আজ অনেক দিন পর তোমাদের দাদা ভাই এবং আমি যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি আর কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আমরা দুজন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর তারপরে আমি ব্লগটা শুরু করলাম। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ইয়ার ব্লগ। তো আজকের ব্লগটা একটা মজাদার হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমরা দুজন আজ কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগের দেওয়া পুজোর ব্লগগুলোতে তোমাদের সেরকম আমি কারো ভালোবাসা পাইনি, তো সেগুলো হয়তো তোমাদের ভালো লাগেনি, তার জন্য ভালোবাসা পাইনি। তো তোমরা আমার কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর যারা ব্লগটি দেখছো তাদের কাছে অনুরোধ, দেখার হলে ফুল ব্লগটি দেখো, অল্প দেখে কমেন্ট করে যেও না। যদি তোমাদের ভালো লাগে তবেই দেখো। তোমাদের সঙ্গে তো প্রত্যেকদিন আমি ঘুরতে যাওয়ার ব্লগে শেয়ার করি। তো আজকে ঘুরতে যাওয়ার কারণটা হলো আমরা তো প্রি ওয়েডিং ভিডিও করব, যার জন্য ক্যামেরাম্যানদের সঙ্গে একটু আলাপ আলোচনা বা কথা বলার আছে, আর আছে কিছু লোকেশন দেখার জন্য। তো সেই জন্য আমরা দুজন মিলে আজ বেরিয়েছি। আমরা চলে এসেছি একটি পার্কে, আর পার্কের ভেতরে ঢুকতেই প্রথমেই আছে একটা ছোট্ট কিউট তাজমহল। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ওই তাজমহলটি দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাজমহলটা খুব ছোট কিন্তু খুব কিউট। আমরা এসে বালুরঘাটে পৌঁছে গিয়েছি, আর তারপরে ফোন করে জানায় যে ওদের অন্য প্রি ওয়েডিং শ্যুট আছে, সেখানে ওরা বেরিয়ে গিয়েছে, 5টার আগে দেখা করতে পারবে না। তো তারপর আমরা একটু ঘোরার জন্য চলে আসলাম পার্কে। প্রি ওয়েডিং ভিডিও করব সেরকম আমাদের কোনো প্ল্যান ছিল না, যার জন্য আমাদের কোনো লোকেশনও সেরকমভাবে সিলেক্ট করা হয়নি। তার জন্য আমরা এসেছিলাম ক্যামেরাম্যানের সঙ্গে দেখা করতে আর কিছু লোকেশনের কথা জানার জন্য। তো সেটা তো আজ সম্ভব হলো না। আর আমরা মেনলি লং ড্রাইভে ঘুরতে বেশি পছন্দ করি, পার্কে আসি না। আমাদেরকে আসতে বলেছিল ঠিক 11টায়, আর আমরা পৌঁছে গিয়েছি 10:30টায়। তো এতটা টাইম কোথায় থাকবো, তার জন্য আমরা পাশে একটা পার্ক ছিল আর এই পার্কটাই ঘুরতে এসেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এসে দেখি এখানে পার্ক প্লাস বিজনেস দুটোই হয়, কারণ এদিকে আছে একটা পুকুর, ওইদিকেও একটা আছে পুকুর। সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু ভয়েসগুলো ঠিকঠাক ওঠেনি আর গান বাজছিল, যার জন্য তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করতে পারলাম না। পরে সেজন্য আমাকে ভয়েস ওভার দিয়ে দিতে হলো। আর এখানে তোমার দাদা ভাইকে দেখো, পুরো রামগনুর ছানার মতো হয়ে আছে, কারণ ও ক্যামেরার সামনে কমফোর্টেবল না, আর ও ওই সমস্ত করা পছন্দও করে না, ছবি তোলাও ঠিকঠাক পছন্দ করে না, আর এটা তো ভিডিও করা, তো তার জন্য ওর মুখের ওই রকম অবস্থা। ও কিন্তু এখনো ক্যামেরার সামনে পুরোপুরি কমফোর্টেবল হতে পারেনি, যার জন্য বলছে তুমি কথা বলো, আমি পেছনে আছি, কিন্তু আমি কোনো কথা বলবো না, আমাকে দেখাবে না। কিন্তু আমি ওকে তাও দেখাচ্ছিলাম, কারণ এসেছি দুজনে, তো দুজনে যদি আঁকপিচ করে ভিডিওর জন্য হাঁটি তো সেটা ঠিক দেখাবে না। তো তার জন্য জোর করে ওকে ভিডিওতে নিচ্ছিলাম এবং ওকে একটু কমফোর্টেবল করানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি নিজেও এখনো ক্যামেরার সামনে কমফোর্টেবল না, যেহেতু পার্কে কোনো লোকজন ছিল না। তো তার জন্য আমি একটু কথা বলছিলাম, কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপরে দেখো ওর ফোন চলে এসেছে আর ও কিন্তু সাইড হয়ে গিয়েছে, আর তারপর আমি এখানে হয়ে গিয়েছি একা। তাই আমি এই পার্কটা তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। আর ওখানে তোমার দাদা ভাই দাঁড়িয়ে কথা বলছিল। আর পার্কের এখানে আছে একটা সুন্দর দৃশ্য, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জিনিসটা কি, তো চলো তোমরা ভিডিওটি এবার দেখতে থাকো। পুকুর থেকে এভাবে সোজা গিয়ে তারপরে এখানে মাছ বরাবর এটা এখানে করেছে। এটা আগে ছিল না, এখন নতুন করছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। মূর্তিটার কাজ একদম নিখুঁত সুন্দর। তো তোমাদের মূর্তিটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম, সেগুলো তো তোমরা আশা করি আমার আগেই দেখে নিয়েছো, কারণ ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করছি। আর এখানে দেখো পুকুরে মাছ জল খাচ্ছে, শুধু এই মাছটা না, আরও অনেক অনেক মাছ ছিল। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এতক্ষণে তোমাদের দাদা ভাইয়ের কথা বলা শেষ হয়েছে, আর পার্কে একটা কাপল এসেছিল যাদের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছিল। তো তারা এখানে কেক দিয়ে গেল, ওদেরকে আর তুলিনি, কারণ ভিডিওতে কি বলবে না বলবে। পার্কে যতজন ছিল সবাইকেই দিচ্ছিল, তো আমাদের কাছে আসলো 2 পিস নিতে বললো, আমরা 1 পিসই নিয়েছি, কারণ যেহেতু ওরা সবাইকে দিচ্ছে, তো আমরা বললাম যে না না 1 পিসই আমাদের হয়ে যাবে। তো সেই কেকটাই আমরা দুজনে শেয়ার করে খাচ্ছিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপর আধা ঘন্টা 45 মিনিট পার্কে কাটানোর পর তারপর যখন জানতে পারলাম ক্যামেরাম্যানরা 5টার আগে দেখা করতে পারবে না, তখন আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমরা এখন যাচ্ছি বাড়িতে। তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে কিছু কাজ আছে, তো তার জন্য থাকাটা পসিবল হয়ে উঠবে না। তো তার জন্য আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম, আবার আসবো বিকেল 5টায়।
তারপর আমরা আবার চলে এসেছি, এসে ক্যামেরাম্যানদের সঙ্গে যা কথা বলার ছিল সমস্ত কিছু আমাদের বলা কমপ্লিট। তারপর আমরা চলে এসেছি আবার একটু গোদরেজে, কারণ এখানে আমাদের একটু কাজ ছিল। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা এখানে এসেছিলাম, তো আজ একটু কাজ ছিল তার জন্য আজকে আবার এসেছি। আর এই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, এগুলো সমস্ত কিন্তু পুজোর আগের ব্লগ। যেহেতু পুজোর ব্লগ দিতে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছিল, যার জন্য ওই ভিডিওগুলো শেয়ার করেছি, তারপরে এখন এগুলো শেয়ার করছি। তারপর সেখানকার কাজ কমপ্লিট করে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে আসলো একটা রেস্টুরেন্টে। এখানে এসে ও মেনু কার্ড দেখতে ব্যস্ত, কি অর্ডার করবে সেটাই দেখছে এবং ভাবছে। এখানে ও খেয়ে গিয়েছিল ধোসা, যা ওটা নাকি ওকে খুব ভালো লেগেছে, যার জন্য আমাকে বললো চলো তোমাকেও খাওয়াবো, সেজন্য এখানে নিয়ে চলে এসেছে। আর প্রথমে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো এটা কোকোনাট শেক। তো এটা খেতে খুব টেস্টি ছিল। একটাতে বরফ দেওয়া ছিল, একটাতে বরফ দেওয়া ছিল না, কারণ আমার প্রচণ্ড কাশি, যার জন্য আমি বরফ দিয়ে নিইনি। তারপর দেখো আমাদের মেন যে কোর্স, যেটা খাওয়ার জন্য আমরা এখানে এসেছি, ধোসা। তো সেই ধোসা চলে এসেছে। আর সত্যি বলতে ধোসা খেতে আমি একদমই পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদা ভাই জোর করে আমাকে বললো যে না এখানকারটা ভালো, তুমি খেয়ে দেখতে পারো, তার জন্যই নিয়েছি। তো হ্যাঁ, সত্যি এখানকার ধোসাটা খুব ভালো ছিল। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কেউ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।